আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট অফিস টুলস বা মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট, বা আমরা অনেকে অফিস অ্যাপ্লিকেশন বলে থাকি। তো অনেকে এসএসসি পরীক্ষার পর অফিস কোর্স শিখবে, এরকম অনেকের চিন্তাধারা থাকে। হ্যাঁ, আমি পরীক্ষার পর কম্পিউটার শিখব। তাদের জন্য আমার এই ক্লাস। আমি একদম অফিস কোর্সের শূন্য থেকে, প্রথম থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দিব। আমার এই ক্লাসগুলো সম্পূর্ণ নতুন নতুন ছাত্রছাত্রীদের জন্য। আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখলে আপনাকে আর কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে কম্পিউটার প্রশিক্ষণ নিতে হবে না। এখান থেকে আপনি কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবেন। আজকের অফিস কোর্সের প্রথম টিপস থাকবে, প্রথম হচ্ছে টাইপিং। আমাদের অফিস কোর্সে শুরু করার আগে আমাদের টাইপিংটা শুদ্ধ, সঠিক, সহজভাবে শিখতে হবে। কীভাবে আপনি সহজভাবে টাইপিংটা শিখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে চলি আমরা স্ক্রিনে কীভাবে আমরা প্রথমে টাইপিংটা আমরা কীভাবে শিখব। আমরা প্রথমে আসব, আমরা টাইপিং মাস্টারের মাধ্যমে আমরা টাইপিং পদ্ধতিটা শিখে নিব। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি টাইপিং মাস্টার ইন্টারফেস দেখা যাচ্ছে। এই টাইপিং মাস্টারের মাধ্যমে কীভাবে আমি শুদ্ধ, সঠিকভাবে, দ্রুত গতিতে কীভাবে আমি টাইপিং শিখতে পারবো, এই পদ্ধতি শিখব। এই পদ্ধতি যদি ফলো করেন তাহলে আর কোথাও গিয়ে কারো সাহায্য নিতে হবে না টাইপিংয়ের জন্য, ইনশাল্লাহ। তাহলে আমি শুরু করি। আমি টাইপিংয়ের তিন স্টাইলে আমি টাইপিং সিস্টেমটা দেখাবো, তিন পদ্ধতিতে। প্রথম হচ্ছে, আমি এখানে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার, তার মানে হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26 লেটার আমার হাতের বিদ্যমান আঙুল বাদ দিয়ে 8টা আঙুলের মধ্যে নিয়ে আসতে হবে। কীভাবে আনবো? হ্যাঁ, তাহলে আমাকে প্রথমে, এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের এদিকে ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, স্পেস, হ্যাঁ, এন্টার, শিফট, এগুলো আছে। আর এখানে 26টা লেটার আছে। আমাদেরকে আঙ্গুল বসাতে, আমরা শুরু থেকে আঙ্গুল বসাবো। আমরা এখানে লেটার 3টা লাইন দেখা আছে, আমাদের হাত বসাতে হবে এই মিডল লাইনের মধ্যে, এই লাইনের মধ্যে বসাতে হবে। এই লাইনে কোন জায়গায় বসাবো? হ্যাঁ, আমাকে বসাতে হবে এফে বসাবো। এফের মধ্যে যেমন করে আমার এই আঙুল, এটা হচ্ছে তর্জনী আঙুল, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠ, আর এটাকে আমরা বিদ্যমান বলি। এই বিদ্যমান আঙ্গুল দুইটার কাজ থাকবে স্পেস করে বসবে, স্পেস উপর। এই দুইটা আঙ্গুলের কাজ হচ্ছে স্পেস উপর বসা। আর 4টা আঙ্গুল এদিকে বসবে, আর 4টা আঙ্গুল এদিকে বসবে। তাহলে আমরা কীভাবে বসবো? প্রথম আমি অ্যাপ থেকে শুরু করি। আপনারা খেয়াল করবেন, প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে অ্যাপের মধ্যে দেখবেন একটা হাইফেনের মধ্যে একটা, আপনি আঙ্গুল যদি আলতোভাবে ছাবেন, হ্যাঁ, নাড়াচাড়া করেন, তাহলে একটা মাইনাস অথবা হাইফেনের মধ্যে একটা কিছু আপনার সাথে টাচ হবে। তাহলে ওখান থেকে শুরু করবেন। আমি বাম হাত বসাবো, বাম হাত অ্যাপ থেকে শুরু করব। তাহলে অ্যাপে বসাবো তর্জনী আঙ্গুল, অ্যাপে আমি বসাবো কী আঙ্গুল?
এর তর্জনী আঙ্গুল এফে বসাবো, আর মধ্যম আঙ্গুল বসাবো ডিতে, আর হচ্ছে এটা অনামিক আঙ্গুল বসাবো এসের মধ্যে, কনিষ্ঠ আঙ্গুল বসাবো এর মধ্যে। এটা হচ্ছে বাম হাতের অংশ এখান থেকে। এবার ডান হাত বসাবো, ডান হাত বসাবো জে থেকে, এই তর্জনী আঙ্গুল জে, এটা হচ্ছে মধ্যম আঙ্গুল কে, তারপর হচ্ছে অনামিকা হচ্ছে এল এ, কনিষ্ঠ আঙ্গুল হচ্ছে সেমিকোলন, তো কোলনের উপরে বাটার উপর বসে, ঠিক আছে, এই কির উপর বসবে। তাহলে আমি বাম হাত বসাইছি, বাম হাতের তর্জনী আঙ্গুল বসাইছি এফ থেকে এফের মধ্যে, আর ডান হাতের তর্জনী আঙ্গুল বসাইছি জের মধ্যে। তাহলে আমার মাঝখানে দুটি কি আছে, আরও দুইটি আছে জি এস। আমি জির অংশটা হচ্ছে এ এস ডি এফ জি, এই জি পর্যন্ত অংশটা হচ্ছে বাম হাতের অংশ, এইচ জ্যাক এল এই পর্যন্ত হচ্ছে ডান হাতের অংশ। তাহলে আমি বসাবো এইভাবে, তাহলে আমি হাত বসাইছি, আমি বাম হাত বসাইছি, ডান হাত বসাইছি, ওকে। প্রথমে আমি মাঝখানে লাইন দিয়ে শুরু করব। প্রথমে আমি বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতে পারি, আমি কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করতে পারি, তর্জনী আঙ্গুল থেকে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে আমি বাম হাত দিয়ে শুরু করি, এ এস ডি এফ জি। এই তাহলে আমি হাত বসেছি এফ, আর এদিকে হচ্ছে ডান হাত বসেছি জের উপরে। হ্যাঁ, তাহলে আমি বাম হাতের অংশ, বাম হাত দিয়ে কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করব, এ এস ডি এফ জি। তার মানে হচ্ছে আমি তর্জনী আঙ্গুল দিয়ে, এই তর্জনী আঙ্গুলটা দিয়ে এফ জি দিছি, আর এই আঙ্গুল দিয়ে আমি ডি দিচ্ছি, এই আঙ্গুল দিয়ে অনামিকে দিয়ে এস দিচ্ছি, আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এ দিচ্ছি, ঠিক আছে। ঠিক ডান হাতে এইভাবে, ডান হাত আমি বাম দিক থেকে শুরু করতে পারি, ডান দিক থেকে শুরু করতে পারি, যা এস যা, তাহলে আমি এস ডি এফ জি, যা এস কে এল সেমিকোলন, এস ডি এফ জি, যা এস কে এল সেমিকোলন, যেমন মনে করেন এস ডি এফ জি স্পেস, যা এস কে এল সেমিকোলন স্পেস, ঠিক আছে। স্পেসের একটা লম্বা দাঁড়িয়ে আসছে, ধরছেন আমি স্পেস মারলে এদিকে একটা কি আসবে, লাল একটা কি চলে আসছে, এস ডি এফ জি স্পেস, ঠিক আছে। মানে স্পেস দিবে বিদ্যমান আঙ্গুল দিয়ে, যা এইচ কে এল সেমিকোলন স্পেস, ঠিক আছে। এভাবে মানে কি আমাদের কী করতে হবে, টাইপিং করতে হবে। আমি প্রথম টিপসের মধ্যে তাহলে এস সরি এস ডি এফ জি, জে এস কে এল সেমিকোলন, এস ডি এফ জি স্পেস, জে এস কে এল সেমিকোলন স্পেস, এস ডি এফ জি স্পেস, জে এস কে এল সেমিকোলন, ঠিক আছে। তাহলে এইভাবে শুরু করছি, তাহলে এইভাবে আমাকে শেষ করতে হবে। এটা হচ্ছে প্রথম টিপস। হ্যাঁ, এবার আমি 3 ভাগে ভাগ করে টাইপিংটা শিখবো, ঠিক আছে। তাহলে আমার দ্রুত গতিতে একদম সঠিক পদ্ধতিতে টাইপিং শিখা হয়ে যাবে। এবার আসবো আমরা ঠিক আগের মতো হাত বসাবো, আগের মতো ঠিক মাঝখানে লাইনে হাত বসাবো, এফ এ এবং জে থেকে শুরু করে হাত বসাবো, মাঝখানে জি আর এস খালি থাকবে, ঠিক আছে। এবার আমি শুরু করবো 6টা, এই মাঝখানে দাঁড়িয়ে আছে, আমি দেখেন এফ জি টি আর বি সি, এটা হচ্ছে এই তর্জনী আঙুল অংশ, এই সরি বি ভি জি এফ টি আর, এটা হচ্ছে তর্জনী আঙুল অংশ। কি কি, বি ভি জি এফ টি আর, এটা হচ্ছে বাম হাতের তর্জনী আঙুল অংশ। আমরা বাম হাতের অংশকে ডান হাত দিয়ে ব্যবহার করতে হবে, ডান হাতের অংশকে বাম হাত দিয়ে ব্যবহার করা যাবে না, এভাবে টাইপিং হয় না, দ্রুত গতিতে আসে না, অনেকে এলোমেলো করে লিখে, একটা একটা করে লিখে,
এটা কিন্তু টাইপিং পদ্ধতি না। তারপর ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে এম এন জে এস ইউ ওয়াই, তাহলে এই ছয়টা। তাহলে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ছয়টা, বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ছয়টা। কী কী? বাম হাতের তর্জনী আঙ্গুল দিয়ে বি বি, জি এফ, টি আর। আর ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে, এই ডান হাতের তর্জনী আঙ্গুলটা দিয়ে এম এন, ঠিক আছে, জে এইচ ইউআই, ঠিক আছে। তাহলে বাম হাতের তর্জনী আঙ্গুলে ছয়টা, ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে ছয়টা, আমার তাহলে ছয়টা 12টা আমার তর্জনী আঙ্গুলের মধ্যে চলে আসতে যায়, তার বাকি কয়টা দেখে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আমি ডান হাত থেকে শুরু করতে পারি, বাম হাত দিয়ে শুরু করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি বাম হাত দিয়ে শুরু করি, বা ডান হাত দিয়ে, বাম হাত দিয়ে শুরু করি। এফ জি, আমি প্রথম মাঝখানে টাচ করছি, এফ জি উপরে। আমি যদি আঙ্গুলটাকে একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে আমরা শুরু করি। এফ জি টি আর বি বি, ঠিক আছে। কীভাবে? আমরা প্রথমে এফ জি টি আর বি বি, ছয়টা। এফ জি টি আর বি বি, ছয়টা, ঠিক আছে। এফ জি টি আর ভি বি, এভাবে আমরা একদম দ্রুত গতিতে লিখতে থাকবো। দ্রুত গতিতে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট এভাবে লিখতে থাকবো। ঠিক ডান হাতে একরকম, জে এস ইউ ওয়াই এম এন, ঠিক আছে। ঠিক ডান হাতে একরকম, ডান হাতে একরকম, জে এস ইউ ওয়াই এম এন, জে এস ইউ ওয়াই এম এন, জে এস ইউ ওয়াই এম এন। কয়টা হয়েছে? ছয়টা। এভাবে লিখতে লিখতে আমি দ্রুত গতিতে 2-3 মিনিট, এভাবে 5 মিনিট পর্যন্ত লিখবো। তাহলে দুইটা একসাথে, এফ জি টি আর ভি বি স্পেস, জে এস ইউ ওয়াই এম এন স্পেস, এভাবে দিব। এফ জি টি আর বি বি স্পেস, জে এস ইউ ওয়াই এম এন স্পেস, এভাবে আমরা কি মাঝখানের এই ছয়টা 12টা তর্জনী আঙ্গুলের মধ্যে নিয়ে আসবো। প্র্যাকটিস করলে আমাদের এটা দ্রুত গতি হয়ে যাবে। এবার আসবে আমরা সব আঙ্গুল দিয়ে, আমার 8টা আঙ্গুল দিয়ে আমি সাব লেটার 8টা আঙ্গুলের মধ্যে নিয়ে আসবো। কীভাবে আনবো দেখেন, ডিস্টার্ব। প্রথমে আমি শুরু করবো এফ জি টি আর ভি বি, তাহলে কয়টা গেছে? 6টা। এখন আসবে মধ্য আঙ্গুল, ই ডি সি, কি ই ডি সি, ই ডি সি, এটা বাম হাতের মধ্যম আঙ্গুল। এবার অনামিক আঙ্গুল, এস ডব্লিউ এক্স, এস এস ডব্লিউ এক্স, উপরে নিচে, উপরে নিচে, নিচ থেকে উপরে, এবার কোনো সমস্যা নেই। ডব্লিউ এস এক্স এবার করতে পারে। তাহলে ডব্লিউ এস এক্স, ঠিক আছে। অথবা কিউ এ জেড, এটা হচ্ছে কনিষ্ঠ আঙ্গুল, কিউ এ জেড, কিউ এ জেড, কিউ এ জেড, এটা হচ্ছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে। তাহলে আমরা কোন আঙ্গুলে কী এটা তো বুঝতে পারছো অবশ্যই। এবার ডান হাতের অংশ, জে এস ইউ ওয়াই এম এন, জে এস ইউ ওয়াই এম এন, এটা হচ্ছে তর্জনী আঙ্গুল অংশ। এটা হচ্ছে এখন মধ্যম আঙ্গুল, আই কে কমা, 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 ঠিক আছে। এটা হচ্ছে মধ্যম আঙ্গুল। এবার আসবে অনামিকা, অনামিকা ও এল ফুল স্টপ, ও এল ফুল স্টপ, ও এল, এটা হচ্ছে অনামিক। এবার আসবে কনিষ্ঠ, ফি সেমিকোলন অবলিক,
ঠিক আছে। আমরা কিন্তু কনিষ্ঠ আঙ্গুল দিয়ে, আমি ডান হাতে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ফি কোলন এভাবে করতে পারবি। আমি এন্টারে ক্লিক করতে পারি, মানে শিফটে ক্লিক শিফটের মধ্যে বাটনটা চাপ দিতে পারি, শিফট বাটনের চাপ দিতে পারি আঙ্গুল দিয়ে, এন্টার বাটনও চাপ দিতে পারি। ঠিক আছে, মানে কির মধ্যে চাপ দিতে পারি। ঠিক ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি ট্যাপের মধ্যে টাচ করতে পারি, ট্যাপের বাটনে চাপ দিতে পারি, শিফটে চাপ দিতে ক্যাপস লকে, মানে তার মানে আমি কনিষ্ঠ আঙ্গুলটা ইউজ করতে পারি কোথায় কোথায়, ট্যাপ ক্যাপস লক। কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি ট্যাপ ক্যাপস লক শিফট কন্ট্রোল এগুলো বাম হাতের অংশ দিয়ে ব্যবহার করতে পারি। ডান হাতেরও ঠিক এরকম এন্টার শিফট ব্যাক স্পেস এগুলো আমি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ব্যবহার করতে। এখন আমরা দেখব সব আঙ্গুল দিয়ে কীভাবে ট্যাপ করা যায়। ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি। বাম হাত, ডান হাত থেকে শুরু করতে পারি, বাম হাত থেকে শুরু করতে পারি। বাম হাত দিয়ে শুরু করতেছি। FGTRBB চলে গেছে এক আঙ্গুল। EDC চলে গেছে। SWSXQAZ তাহলে বাম হাত চলে গেছে। এটা JSUYMN স্পেস IK কমা স্পেস OL ফুল স্টপ স্পেস ফি স্পেস। এভাবে আমরা টাইপিং করলে ইনশাল্লাহ দ্রুতগতি শুদ্ধভাবে দ্রুতগতি টাইপিং চলে আসবে। আর কোথাও কোনো টিউটোরিয়াল দেখতে হবে না, এইটাই এই পদ্ধতিটা ফলো করলে ইনশাল্লাহ টাইপিং চলে আসবে। ওকে, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসবো, ধারাবাহিকভাবে আমরা ক্লাস নিয়ে আসবো টাইপিংয়ের পর্বের পর। আমরা কীভাবে একটা বায়োডাটা বা একটা সিভি তৈরি করা হয়, এই টপিকটা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।